কলকাতা শহর, যেটা প্রত্যেক বাঙালির কাছে আজও একটা আবেগের জায়গা, যেখানকার শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্য আজও বাঙালির দৃষ্টি আকর্ষণ করে চলেছে, যেখানে আজও রয়ে গেছে সামান্য উন্নয়নের ছোঁয়া। একসময়ে পুরো দুনিয়ার অর্থনীতিকে টেক্কা দেওয়ার মতো বাংলার অবস্থা আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে দারিদ্রতা, অনুন্নতি এবং বেকারত্ব একটা সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। একটা সময় ছিল যখন বাংলা ছিল ভারত তথা এশিয়ার সবচেয়ে উন্নয়নশীল স্থান, যেখানে গড়ে উঠেছিল বিভিন্ন শিল্প কলকারখানা। সেই সময়ে বাংলার মানুষের তৈরি তাঁত শিল্প ও কটন শিল্প ছিল বিশ্ববিখ্যাত, যা বিদেশের বাজার থেকে একটা বড় অঙ্কের টাকা এনে দিত বাংলায়। আর সেই কারণেই একসময় ভারতের মোট অর্থনীতি 14% আসতো বাংলা থেকে। এখন হয়তো আপনারা ভাবছেন যে একসময় ভারতের মোট অর্থনীতির 14% বহনকারী বাংলার সাথে কী এমন হয়েছিল যে আজ বাংলার দারিদ্রতা ও বেকারত্বের জ্বালায় ভুগছে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ থেকে প্রায় বেশ কয়েকশো বছর আগের কথা, যখন বাংলা ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেক উন্নতি লাভ করছিল, সেই সময় বাংলার মাটিতে ব্যবসা করতে এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা তৎকালীন সময়ে বাংলার কটন ও তাঁত শিল্পের উন্নতি দেখে ব্যাপকভাবে আকর্ষিত হয়েছিল এবং সেই জন্য তাঁত শিল্পী ও কটন ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচামাল কিনে বিদেশের বাজারে চড়া হারে বিক্রি করতে শুরু করেছিল, যার জন্য তারা খুব কম সময়ে প্রচুর মুনাফা অর্জন করেছিল আর ধীরে ধীরে বাংলায় নিজেদের ব্যবসাকে সুগঠিত করে তুলেছিল। ঐতিহাসিকদের থেকে জানা যায় যে আনুমানিক 1690 খ্রিস্টাব্দে ব্রিটিশরা কলকাতাকে তাদের ব্যবসার ঘাঁটি কেন্দ্র বানিয়ে তুলেছিল। তারা হুগলি নদীকে কেন্দ্র করে ব্যবসা করতে চেয়েছিল, যাতে নদীপথে সমস্ত কাঁচামাল বিদেশে পাঠানো যায়। এইভাবে তাদের ব্যবসা খুব রমরমিয়ে চলতে থাকলো। কিন্তু সেই সময়ে তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেশ কিছু কারণে বিবাদ বাঁধে এবং 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধ হয় এবং এই যুদ্ধে সিরাজউদ্দৌলার চূড়ান্ত পরাজয় হয়, যার ফলে বাংলার একচেটিয়া অধিকার চলে আসে ব্রিটিশদের হাতে। আর সেইখান থেকেই শুরু হয় বাংলার পতনের সূত্রপাত। পলাশির যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলার বিপুল পরিমাণ সম্পত্তিকে অধিগ্রহণ করে এবং লর্ড ক্লাইভ সমস্ত অর্থ ইংল্যান্ডে পাঠিয়ে দেয়, যার ফলে সেই সময়ে বাংলার অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু ব্রিটিশদের ওপর এর কোনো প্রভাবই পড়েনি। তারা বাংলা তথা ভারতের বিভিন্ন অঞ্চলকে নিজেদের মতো করে চালাতে শুরু করে। প্রথমে বাংলায় বাণিজ্য করতে এসে যেই কাঁচামাল তাদেরকে টাকা দিয়ে কিনতে হতো, এখন সেই কাঁচামাল তারা ফ্রিতে পাচ্ছিল, যার ফলে তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছিল। আর কিভাবে এই অর্থ আরও বেশি পরিমাণে উপার্জন করা যায়, তার জন্য ভারতে রেলপথ ও বিভিন্ন সেতু নির্মাণ করতে থাকে, যার জন্য বিভিন্ন পণ্য পরিবহনে তাদের সুবিধা। বাংলার শাসন ব্যবস্থা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যাওয়ার পর তারা কৃষিজমি, তাঁত ও সিল্কের কাঁচামালের ওপর ব্যাপকভাবে কর আরোপ করে, যার ফলে ধীরে ধীরে ক্ষতির মুখে পড়ে তাঁত ও শিল্প কলকারখানাগুলি বন্ধ হয়ে যায়, যার জন্য বাংলার অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এছাড়াও কৃষিজমির উপরে কর আরোপ করেছিল ব্রিটিশরা, যার জন্য সেই সময়ে দরিদ্র কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়। কৃষিজমিতে ফসল হোক বা না হোক, সেই কর দিতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই কর দিতে না পারলে দরিদ্র কৃষকদের কপালে যুক্ত অত্যাচার। আর এই কর পরিশোধ করার জন্য দরিদ্র কৃষকরা জমিদারের কাছ থেকে চড়া সুদের হারে ঋণ নিত, আর এই ঋণ পরিশোধ করতে না পারলে জমিদাররা কৃষকদের জমিকে কেড়ে নিত। আর এইভাবেই ব্রিটিশরা ভারতকে প্রতিনিয়ত লুট করতে থাকলো এবং বাংলা থেকে প্রচুর পরিমাণে অর্থ ইংল্যান্ডে নিয়ে যেতে থাকলো। আর তারপর থেকেই প্রত্যেক ভারতবাসীর মধ্যে জ্বলে ওঠে স্বাধীনতার আকাঙ্ক্ষা। তারা ব্রিটিশদের উপর করে বসে আন্দোলন, কিন্তু ব্রিটিশরা কোনো মতেই ভারতকে স্বাধীনতা দিতে চাইছিল না, কারণ বাংলা ছিল সেই সময়ে ব্রিটিশদের কাছে সোনার ডিম পাড়া হাঁস। ধীরে ধীরে ভারতের মানুষেরা ক্রমশ বিদ্রোহী হয়ে উঠছিল। ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য 1942 খ্রিস্টাব্দে তারা ভারত ছাড়ো আন্দোলন করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বুঝলো যে ভারতে তাদের আধিপত্য ফুরিয়ে এসেছে, তখন তারা বাংলাকে ভাগ করে দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল। এক অংশে ছিল মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলা এবং অন্যদিকে ছিল হিন্দু অধ্যুষিত পশ্চিম বাংলা।
ব্রিটিশরা বাংলাকে দুই ভাগে ভাগ করে দেওয়ার ফলে বাংলার অধিকাংশ শিল্প কলকারখানাগুলি পূর্ববঙ্গের মধ্যে পড়ে যায়, যার ফলে পশ্চিমবাংলা বেশ কিছু ক্ষতির সম্মুখীন হয়। এরপরে কেটে যায় বেশ কিছু সময়। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং বিদেশি শাসনের হাত থেকে রক্ষা পায়। বলে রাখা ভালো যে 2006 সালে আরও একবার বাংলার কাছে অর্থনীতিকে শক্ত করার একটা সুযোগ এসেছিল। সেই সময়ে ভারতের অন্যতম ব্যবসায়ী রতন টাটা তার টাটা ন্যানো প্রজেক্টের জন্য পশ্চিমবঙ্গের সিঙ্গুরে একটা কোম্পানি তৈরি করতে চেয়েছিল। সেই সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল কমিউনিস্ট পার্টির সদস্য জ্যোতি বসু, যিনি এই প্রজেক্টকে চালু করার অনুমতি দিয়েছিল যাতে বাংলার অর্থনীতি কিছুটা উন্নত হতে পারে। কিন্তু বিরোধী দলের আন্দোলনের কারণে এই প্রজেক্ট বন্ধ হয়ে যায় আর রতন টাটা এই প্রজেক্ট বাংলা থেকে সরিয়ে নিয়ে যায় গুজরাটে। রতন টাটার মতো একজন ব্যবসায়ী যেখানে ব্যর্থ হয়েছিল সেখানে আর কোনো কোম্পানি ব্যবসা করার জন্য আসেনি, যার ফলস্বরূপ এক সময়ে বাংলার অর্থনীতি 14% থেকে কমে 4% পরিণত হয়েছে আর প্রতিনিয়ত বাংলা পতনের দিকে এগিয়ে চলেছে। আর এই কারণে এখানে দরিদ্রতা ও বেকারত্ব একটা সাধারণ ইস্যুতে পরিণত হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ঐতিহাসিক তথ্য এবং রহস্যময় কাহিনী জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।